যেমন দেশ তেমন সেই দেশের জাতি অর্থাৎ মানুষ, তেমন তার বিচার ব্যবস্থা। বিচারের নামে প্রহসন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বাবারে বাবা, 3 টাকার ধনেপাতা, তার আবার ক্যাশ মেমো। ওই না দেশ, তার আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক, ওর কোনো ইন্ডিয়া ছাড়া ওকে কেউ চেনে কিনা পৃথিবীর অর্ধেক লোক তার নেই ঠিক। যে দেশের অর্ধেক লোকের জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট কি করে কাঁটাতারের নিচ দিয়ে পার হয়ে ভারতবর্ষে আসবো, চুরি করে খাবো, সেই দেশের মানুষের আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। দেখেছেন নিশ্চয়ই খবরটা, গতকাল একটা প্রহসন হয়েছে। ওই কি একটা ইউনিস না কে আছে প্রধানমন্ত্রী, ওই বেটা নোবেল পেয়েছে কি করে। ওই রকম একটি মানুষ যার মানে মনে প্রাণে হিংস্রতা, একটা চরম অমানসিকতা যার মধ্যে লুকিয়ে আছে, সে নাকি নোবেল পায়। নোবেল পাওয়ার ওই যদি ক্রাইটেরিয়া হয়, আশা করব আমাদের 140 কোটি ভারতবাসীর ভবিষ্যতে যেন কেউ নোবেল পাওয়ার যোগ্য না হয়। ওই যদি নোবেল পাওয়ার যোগ্যতা হয়, একটা দেশ কত সুন্দর এগিয়ে যাচ্ছিল, সেই দেশটাকে কিছু উগ্রতা, কিছু মৌলবাদ, কিছু অন্ধ ভারত বিরোধিতা কোথায় নিয়ে গেল। আমরা 1.5 বছর আগে দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছিল। দেখুন সে দেশে ভোটাভুটিতে কোন দল ক্ষমতায় আসলো, বিএনপি, আওয়ামী লীগ, আরও অন্যান্য জাসদ তাদের আছে, তারা আসতেই পারে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশের যেমন কে প্রধানমন্ত্রী বা আমাদের জনগণ ঠিক করবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা তাদের জনগণ ঠিক করবে, এটাই স্বাভাবিক। আমরা ভারতবাসী হিসেবে কেন এটা নিয়ে কথা বলছি, কে জিতেছে কে হেরেছে তার চেয়ে বড় কথা, যখন সেই হাসিনাকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন দেশ ছাড়া করা সে দৃশ্যটা, একজন মহিলা একজন মহিলা প্রধানমন্ত্রী, তার বাসভবন থেকে তার জিনিসপত্র কি করে লুট করা হয়েছে, তার অন্তর্বাস নিয়ে মানে যেন ওয়ার্ল্ড কাপ জিতেছে এইরকম প্রকাশ্যে দেখিয়েছে। এদের আপনারা মানুষ বলবেন? এরা সত্যি মানুষ? আমার পূর্বপুরুষকে আমি শুধু একটা বার ধন্যবাদ দিই, তারা সঠিক সময় ওই দেশটা ত্যাগ করে, হ্যাঁ আমি উদ্বাস্তু ঘরের সন্তান, ওই দেশ ত্যাগ করে এসেছিল বলে। আর তার চেয়ে বেশি আমরা মানে প্রশংসা করি আমি আমাদের সেই নেতৃত্বকে, যারা দেশটি ভাগ করেছিল। গাল দিতাম একটা সময় ইতিহাস পড়ে, এখন ভাবি সঠিক সিদ্ধান্ত। আমাদের গান্ধীজি বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, নেহেরু বলুন, ব্রিটিশরাও যেটা করে গেছে অনেক 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 গুণ ভালো কাজ করে গেছে। না হলে এরা তো আমাদের দেশের অংশ হতো, এদের দায় আমাদেরও নিতে হতো, আমাদের নাগরিকরাই তো করতো তখন। এখন তো বলতে পারছি অন্য দেশ। ভাবুন তো যদি বাংলাদেশ ভারতের সাথে এক থাকতো, এদের দেখে আমরাও তো এরকম শিখতাম যে একজন মহিলার অন্তর্বাস নিয়ে উচ্ছ্বাস করতে হয়, এতটা নিম্ন রুচির হতে হয়, নিম্ন মানসিকতার হতে হয়। একটা দেশ যার জন্ম দিল ভারতবর্ষের সেনাবাহিনী, যে 93,000 পাকিস্তানি সেনাকে কি করেছিল, আত্মসমর্পণ করিয়েছিল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আত্মসমর্পণ। স্বাধীনতা এসেছিল ভারতের দয়ায়, তারা নাকি কলকাতা দখল করবে, ভারত দখল করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, পেটে ভাত নেই তার আবার লাফালাফি কত। কথায় আছে না, ছালনাই কুত্তারা বাঘা তারা নাম। এই প্রবাদটা অ্যাপ্রোপ্রিয়েট একমাত্র বাংলাদেশিদের জন্য। আমি সীমান্ত এলাকায় থাকি, জানি কিছুটা, দেখি কিছুটা। ওই কাঁটাতারের পাড়াপাড় এখন খবরে দেখছেন রোজই নদিয়া বর্ডারে, এই যে আজকেও দেখেছেন হাঁসখালি, আমার পাশের থানা হচ্ছে হাঁসখালি, আমি যেখানে থাকি নদিয়া ডিস্ট্রিক্টের। এই অনুপ্রবেশ করছে কারা? সারাদিন ভারতকে গাল দিচ্ছে, আবার ওই কাঁটাতারের নিচ দিয়ে আসছে, ভারতবর্ষেই থাকছে, ভারতেই খাচ্ছে। এর মধ্যে জাতি ধর্ম কোনো কিছুকে আমি টানতে চাইছি না, সেটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু একটা জাতি বাংলাদেশি যারা রয়েছে, ভাবুন সেই দেশটার কতটা অধঃপতন হলে একজন প্রধানমন্ত্রী, তাকে ফাঁসির আদেশ দিয়েছে কালকে, এবং ভারতে এসে তিনি আশ্রয় নিয়েছেন, ভারতের কাছে অনুরোধ করেছে তাকে ফিরিয়ে দিন, আমরা হাসিনাকে ফিরিয়ে দেবো, তারা ফাঁসিতে ঝোলাবে। একটা ভাবুন তো, একজন খুনি বা অন্য নির্যাতন যেই করুক, প্রত্যেকের কিন্তু কি আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে আদালতে, এটাই নিয়ম। কি হচ্ছে সে দেশে? আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা দিয়েছে প্রধানমন্ত্রীকে? না। একজন সন্ন্যাসী দীর্ঘদিন জেলে আছে, আমরা হয়তো ভুলেই গেছি, চিন্ময় কৃষ্ণ স্বামী, তাই না? তার উকিলরা যাতে কোর্টে না দাঁড়াতে বসে, তাদের মারধর করে কোর্ট থেকে তাড়িয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি জাতি ধর্মের মধ্যে ঢোকাতে চাইছি না, কিন্তু একটা দেশের মানসিকতা কোন জায়গায় দাঁড়িয়েছে। আরে দেখে শেখো আমাদের দেশ থেকে। এখানে তো একজন আতঙ্কবাদী, তার হয়েও কোর্টে উকিল দাঁড়ায়, তারও আত্মপক্ষ সমর্থনের জায়গা দিই আমরা। হ্যাঁ, আমাদের অনেক ত্রুটি আছে, দেশের অনেক সমালোচনা আছে, অনেক ক্ষোভ বিক্ষোভ আমাদের আছে, কিন্তু আমার দেশের দিকে আঙুল তোলার ক্ষমতা কারণ নেই। আমরা ভারতবাসী, ধর্মী আলাদা, রাজনীতিতে আলাদা,
জাতিতে আলাদা, মতপার্থক্য আলাদা, বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, আমাদের মধ্যে অনেক লড়াই আছে, কিন্তু যখন দেশের কথা আসে দেশটাকে আমরা আগে ভালোবাসি। আর ওই কাংলুস্থান ওরা কাংলুই থেকে যাবে। একটা দেশের প্রধানমন্ত্রীকে যারা, মহিলা প্রধানমন্ত্রীকে যারা সম্মান করতে, তোমার পছন্দ হয় না ভোটের মাধ্যমে তাকে পরাজিত করতে, বুঝতাম, তোমরা ওইভাবে এখন তাকে ফাঁসি দিচ্ছ, এই করছো সেই করছো, এরা নাকি কলকাতা দখল করবে, আমাদের 7 সিস্টার দখল করবে, কত কিছু। বাবারে বাবারে বাবা, 4 টাকার আমরা তার 40 টাকার চোষানি খরচ। কি অবস্থা এদের! হাসি পায়, দুঃখ হয়, রাগও হয়। প্রথম প্রথম কখনো কখনো মনে হয় এই 2-4টা মিসাইল একটু দিক ভুল করে কেন ওদিকেও পড়ে না, আবার খারাপও লাগে। তবে একটা জাতির যখন বেশিরভাগ মানুষই, সেই দেশের বেশিরভাগ মানুষই যখন হিংস্র হয়ে ওঠে, মানুষ নামের কলঙ্ক হয়ে ওঠে, তখন আর তাদের প্রতি সহানুভূতি থাকে না। একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে কত সাপোর্ট করেছি, ভুল করেছি, এখন সেই দিনগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। সত্যি অকৃতজ্ঞতার যদি কোনো উদাহরণ পৃথিবীতে থেকে থাকে, বাংলাদেশ বললেই বোঝা যায় অকৃতজ্ঞতা। আপনাদের কি মনে হয় শেখ হাসিনার যে ফাঁসির আদেশ হয়েছে, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, এগুলো কি প্রহসন? ভারত বাংলাদেশের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।